এর প্রতিনিধিত্ব করে আমি আমি বুঝনারি সংসদ ভবনের সংসদের ভিতরে প্রথম বক্তব্য রাখার সুযোগ পাইছিলাম। ভাইয়া কিটা কইছি যে মাননীয় প্রধানমন্ত্রী আমি এমন এক জায়গা থেকে আইছি যে এত বছর ক্ষমতায় থাকার পর বঙ্গবন্ধুর নামে একটা কোনো ব্রিজও নাই, একটা মাদ্রাসাও নাই। এইটা বানানি লাগতো না। আমার কথা হইল যে আমি তোমরা প্রতিনিধিত্ব করি, আমি এমপি হিসাবে প্রতিনিধিত্ব করি না। আমি মনে করি যে মাধবপুরের সোনারঘাটের উপর আমার 80 টাকা ফ্লাইয়ের প্রতিনিধিত্ব করে আমি এখন বলতে পারি। আজকে তোমরা জানো কিনা যে আমাদের একাডেমি, ফুটবল একাডেমি, আমরা আগামী 11 তারিখ দুবাই যেতেছি। 22 জন প্লেয়ার আমরা দুবাই যেতেছি, একবারে সব খরচে রাখিব। তা আমি বললাম যে কি কমাল করছে আমরা প্লেয়ারদের। এর মধ্যে 22 জনের মধ্যে 14 জনের কোনোদিন বিমানে উঠছে না, এরা যাইতেছে দুবাই। এরপরে হইল যে আপনার 14 তারিখে আপনার খেলা হইল যে লন্ডন থেকে একটা টিম আইছে, এরা কইছে যে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির সাথে একটা ম্যাচ খেলবে লাগবো। এরা আমার সাথে আইতাছে একটা ম্যাচ খেলবে লেগে। আমি তোমরা কইমু ভাই, তোমরা আমার ভাই, এখানে যারা নেতৃবৃন্দ আছেন আমরা সবাই চেষ্টা করতেছি যেভাবে মারা যায়। আমি একটা ঘটনা কই, গত কালকে রাত 3টার সময়, মানে আজকে রাত্রে না, গতকালকে একটা মার্ডার হয়েছে সোনারঘাট। একজন টমটম ড্রাইভার রে টমটম চিন্তাই করে নিয়ে গেছি, ড্রাইভার আগে ভাড়াইয়া দিয়ে গেছি, 17টা না কয়টা ফাঁস দিছে। আমি যখন সকালবেলা উঠে ছবিটা দেখছি ফেসবুকে, আমি বলছিলাম নির্বাচনের আগে যে তোমরা ফেসবুকে খালি দিয়া দিবা যে ভাই সাহেব কাটিং কাটিং, আর আমি শাটিং শাটিং দিয়া দিব, বুঝলাম নি? এটা চুরি হইলে কইবা ফেসবুকে লিখে দিবা ভাই সাহেব ওই রাস্তার মধ্যে কাটিং কাটিং চলতেছে, আর আমি শাটিং শাটিং দিয়া দিব, বুঝলাম নি? একবার নমুনা দেখাই, সকালবেলা উঠে দেখলাম একলা মার্ডার। দেখি ছবি দেখার মতো না। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফোন দেওয়া বললাম যে ভাই সাহেব আমি এমপিগিরি করতাম না, করতাম না, না চাইলে দেখে নিয়ে হবেন আপনারা। আপনি কি এইটা আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি আনবানি নিয়ন্ত্রণে না, আনতা না। আজকা দুপুরা বেলা দেখি একবারে আসামি সব উপস্থিত, টমটমও বার হয়ে গেছি, 3 খান চুরিও বার হয়েছে, যা যা বারোইবার। এর মানে আমি বুঝলাম এত ঘটনা অন্য পুলিশ সাইডে পারে না এমন কোন জিনিস নাই। পুলিশরা আমরা রাজনীতিবিদরা কিছু খেতে গেছি, জানি এটা আমার লোকদেরও না, তোমার লোক ছেড়ে দিও। তারা করলো পুলিশে বাতলা মারে। আমি বলছিল ভাই সাহেব আমি বাতলা মারতাম ওরা, বাতলা করে মারবার লেগে দিতাম ওরা। এখন আস্তে আস্তে এমপি সাহেব টিভি দেখবা আমরা সরকারে বলবো যে এইটা লাইনে কাম নাই, ওই লাইনে যাও, ওই লাইনে যাও। সাধারণ মানুষ কষ্ট পায় এরকম কোন জিনিস আমরা আর ওইতে দিতাম না। আর আমি একজন রানিং মেট পাইছি, আমার খুব ভালো, আমার উপজেলা চেয়ারম্যান সব পাইছি। তাইনে লইয়া মোটামুটি মনে করেন যে ওর কথা বলতেও পারি। আর তাইনের আর যাই আছে তাইনে লেগে মানুষ সব কিন্তু একটু দুর্বল, দুর্বল বিধান করে টাইম বালা আইলো কঞ্চি বালা খারাপ আইলো কঞ্চি বাদ দেবো মাতিস না বাবা। তাই আমি বলছি লোকে একটু স্পিডি বেশি, আর উপজেলা চেয়ারম্যান টাইম করতে গেছে তাই যদি খারাপ ব্যবহার বললে মানে আল্লাহর কাছে দোয়া আছে। আমি আমরা এই তাইনও সৈয়দ বংশের, আমিও সৈয়দ বংশের এই দোয়া হওয়ার মধ্যে চলছে। আমিও হচ্ছে দোয়ার সাথে বাইরে বলছি যে আপনারা লেখা লিখতে হন বাকিটা দেখুন। আমি তোমরা এখন আমার 2টা কথা। একটা হলো গত সপ্তাহে আমি একটা মহাসমাবেশ করছি তারুণ্যের, মনে আছে সোনারঘাট করছি। এই পলক জুনাগ্রামে পলক এরা অনেকেই আইছি। এখন মাধবপুরে আমি একটা প্রোগ্রাম হচ্ছি রে, একটা মাধবপুরে বড় প্রোগ্রাম করতে চাই। তো নতুন যিনি মন্ত্রী আসবেন তারে নিয়ে আমি চাইবো হয়তো শিক্ষামন্ত্রী বা কেউ নিয়ে আমরা মাধবপুরে একটা প্রোগ্রাম। আমার কাছে কিছু মানুষ আছে, এরা চাইতেছে আমাদের 1000 ছেলেরে এরা ফ্রিল্যান্সিং শিক্ষা দিব।
ফ্রিল্যান্সিং বলতে কিটা আমি বুঝাই তোমরা। এই যে আমার ভিডিও করতেছো না তোমরা, এখানের মধ্যে তোমার মিনিমাম 150 মোবাইল আছে না? তোমরা যারা যারা বুদ্ধিমান, এর মধ্যে মিনিমাম এখানে 20টা কি 30টা মোবাইল আছে যে আমার এই ভিডিও দেওয়া সে টাকা ইনকাম করবো। এটা বুঝলি তোমরা? আমি চাইতেছি টাকা সোনারঘাট মাধবপুরকে ইনকাম করার লাগতো না, টাকা আমরা ইনকাম করবো $নিউ ইয়র্কের। এই ফ্রিল্যান্সিংটা আমি শিখাইতাম চাই। আমি 1000 স্টুডেন্টের টার্গেট করছি। এর মধ্যে যারা মেট্রিক পাস করে ইন্টারমিডিয়েটের মধ্যে আছে এরা হইলে আমার টার্গেট পিপল। এরারে আমি তোমার জরুরি ভিত্তিতে কিছুদিনের মধ্যে একটা নোটিশ দিব, আপনারা জয়েন করবেন মাধবপুর এবং সোনারঘাটের মধ্যে আমরা ইয়াংদের ফ্রিল্যান্সিং আমরা শুরু করবো। আপনারা রেডি থাকবেন। আর আমার ফেসবুক অথবা আমারে তোমাদের ইয়াং ছেলেদের মধ্যে যদি কোনো আইডিয়া থাকে যে একটা সুমন ভাই ইটা করলে পরে ভালো হইব, তাইলে আপনারা আমার দরজা চাইতেন। কারণ আমি আগের মতো না যে না আমি এমপি আমার পিএস থাকে, এটা আমার কিছু নাই। আপনারা সরাসরি আইবা আপনারা, কারণ আমি বিশ্বাস করি আপনাদের তো এমন জিনিস থাকতে পারে যে জিনিস আমরা খাতো লাগবে। আমি কইতাছি না যে আমি সব জানি, আমার ভুল হইতে পারে। আপনারা কইবা যে এটা এমনি করলে ভালো হইব, আপনারা আগে নাইলে কি আমি একলা করতে পারবো সব? আমি তোমরা আবারও ধন্যবাদ জানাইয়া আমি এই আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেবের কাছে মাইক দিব। আর খেলাধুলার বিষয়ে আজকে এই মাঠ নিয়ে আমার কথা হচ্ছে। খেলাধুলার বিষয়ে আমার মনে হয় মাধবপুরের মধ্যে এইরকম সুন্দর মাঠ আর নাই। এখানে আমাদের ওই যখন ওই গ্যালারি বানায় এরা বাঁশ দিয়া। আমি বাগান প্রশাসনের সাথে আলাপ করি, এরা তো আবার আলাদা একটা প্রশাসন বাগান, এরা সাথে আলাপ করিয়া আজকে আমার ইয়নের সাথে কথা হচ্ছে যে আমি যে মাঠে যাইনি ওই মাঠে গেলে তোর মাঠের গুলো আমাকে করবো উন্নয়ন কিতা করো। আর আমার তো মাঝে মনে করে উচ্চার লিঙ্ক বানাইছে। উনি বলল যে প্রশাসনের সাথে আলাপ করিয়া কিতা করলে স্থানীয় যারা আছেন নেতৃত্ব চেয়ারম্যান সাহেব আছেন তাই যদি বলেন যে আমার তো এখন বরাদ্দ আছে, আমি তো দলি অনেক শেখা খালি বরাদ্দ কিন্তু খাম অনেক বেশি। আমি যে টাউন কাছে আইব চেয়ারম্যান সাহেব কিতা বলছি আমি খালি গান চালু, আপনি মনে হয় কিছু চার পাইনি বদলা চেয়ারম্যান সাহেব এইটা আমি অবস্থা তো দিতাম বলবো না, আমি মাইরে দিতাম কিছু আর মারলে দরকার না আমার অপোজিটে কেউ যদি ঢুকাই মাইরে দেন কোথায় পাইলে সুমন ভাই কেন কিছু মাইরে দিচ্ছিল। আমি এখন আজকের মতো বিদায় নিতেছি। যার যেটা দরকার যদি আইডিয়া থাকে আমার দ্বারা আইব আপনারা। এই পর্যায়ে আমি আমার মাইক আপনার কাছে এখন আমরা সভাপতি মহোদয়কে ফুল দিয়ে গ্রহণ করার জন্য আমন্ত্রণ অনুরোধ করছি। আচ্ছা দুঃখিত আমরা, কারণ সময়ের সংক্ষিপ্ততার কারণে আমরা অনেক আনুষ্ঠানিকতা করতে পারছি না। প্রধান অতিথির বক্তৃতা দেওয়ার কথা ছিল সবার করে, কিন্তু কেমনে কেমনে মাউথপিস হাতে চলে গেছে বক্তৃতা দেওয়া শুরু করছে, কিন্তু আমাদের ওয়ান জনের কথা বাকি আছে।